বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কিভাবে ওটসের প্যানকেক তৈরি করি সেটাই তৈরি করে দেখাবো। এইভাবে ওটসের প্যানকেক তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। তার জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে প্রায় 1 কাপের মতো ওটস নিয়েছি। লাগবে একটা ডিম, লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এবার আমি বাটির মধ্যে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম ওটসের মধ্যে রাখা বাটিতে সব কুচি করে দিয়ে দিয়েছি। এবার একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ওটসের সাথে মিশিয়ে নেব। ডিমটার সাথে ওটসটাকে আর সবজিগুলোকে মিশিয়ে নেব। এবার দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকেও আমি ওটসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর 10 মিনিটের মতো রেস্টে রেখে দেওয়ার পরে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সাদা তেল দিলাম। সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে গুলে রাখা ওটসটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে করে কড়াইটাকে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো, ওটসের প্যানকেকের একদিক হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে হালকা করে আমি উল্টে দেবো। হালকা হাতে উল্টে দিতে হবে যাতে অপর পিঠটাও হয়ে যায়। এইভাবে ওটসের অমলেট খেতে বেশ ভালো লাগে। দেখো, উল্টে পাল্টে আমি ওটসের অমলেটগুলোকে ভেজে নিচ্ছি। ওটসের অমলেটকে আমি টমেটো সসের সাথে